এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আর বিভিন্ন খাতে দেয়া কর ছাড় অব্যাহতি এবং প্রণোদনা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থ উপদেষ্টা। জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ভ্যাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, 50 বছর ধরে অনেক খাতে কর ছাড় দেয়া হলেও তারা এখনো শিশুই রয়ে গেছে। সবাইকে কর পরিশোধের আহ্বান জানান এই উপদেষ্টা। রাজস্ব আহরণে এনবিআরের 3টি খাতের মধ্যে মূসক বা ভ্যাট অন্যতম। ভ্যাট দিবসের অনুষ্ঠানে সে কথা স্মরণ করিয়ে দিয়ে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের তাগিদ দেন জনগণের দেয়া ভ্যাট নিয়ম মেনে সরকারি কোষাগারে জমা দেয়ার। ব্যবসায়ীগণ সরকারের পক্ষে কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করে থাকেন। রাজস্ব ঘাটতির কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় চ্যালেঞ্জই হলো যে আমরা কিভাবে আমাদের ট্যাক্স রেভিনিউটাকে বাড়াবো। কাস্টমস থেকে খুব বেশি ডিউটি ইম্পোজ করে বাড়ানোর সুযোগ নানা কারণে নাই। আমাদের মূল সোর্স হচ্ছে ভিএটি এবং আমাদের আয়কর। আমাদের ভ্যাটের রেট কমানো এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা এর কোনো সুযোগই নেই। এ সময় রাজস্ব আহরণে এনবিআরের সক্ষমতা বাড়াতে সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরেন অর্থ সচিব। গত বছর আমরা আয়কর বিভাগের ব্যাপক এক্সপানশনের অনুমোদন দিয়েছি। এই বছর আমরা এনবিআরের কাস্টমস এবং ভিএটিরও ব্যাপক এক্সপানশনের অনুমোদন দিয়েছি। আমরা আশা করছি যে এটা কার্যকর হলে আমাদের সরকারের রাজস্ব আহরণ অনেক বাড়বে। পরে অর্থ উপদেষ্টা বলেন, প্রত্যেক নাগরিকের উচিত কর দেয়া। তাগিদ দেন সরকারি সংস্থাগুলোকে তাদের সেবার মান বাড়ানোর। হয়তো সবাই একই হারে ট্যাক্স দেবে না, যার যার আমরা সাধারণত বলি এবিলিটি টু পে, তাই না, যে যার কতটুকু আছে সেটা দেবে, কম বেশি সবাইকে দিতে হবে। যদি ট্যাক্স না দেন, ভ্যাট যদি বিশেষ করে না দেন ট্যাক্স আয়, তো সেবাটাও বিঘ্নিত হয়। এটা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে সুবিধা পাবেন না বা ভবিষ্যতে নাও পেতে পারেন, কিন্তু আরেকজন সুবিধা পাবেন। ব্যবসায়ীদের কর ছাড় ও প্রণোদনা দেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, 50 বছর ধরে অনেক খাতকে সুবিধা দিলেও তারা এখনো শিশুই রয়ে গেছে। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স রেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু ওরা নিজেকে বলবে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে না। রাজস্ব আহরণের চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে অর্থ উপদেষ্টা এনবিআর কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। সবাই মনে রাখবে, এটা কিন্তু দেশের উন্নতির জন্য। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।